সময় পেলে আবার বসে আছে। আমি তো প্রথমেই বলেছি, ওনারা যখন আমরা রাস্তায় অভিযান চালাই ওনারা সরে যায়, মুহূর্তে চলে যায়, তাহলে এই গাড়িগুলো যায় কোথায় এটা আইডেন্টিফাই করতে গিয়ে দেখি যে এখানের ভিতরে আসে। এখন ওনারা এখানে কি ইজারা দিয়ে থাকেন না কিভাবে থাকেন এই বিষয়টা আমরা জানতাম না। তো আজকে ওনারা টোকেন দিল যে ওনারা 50 টাকা করে পার ডে এখানে যে ইজারাদার আছে প্রত্যেকটা গাড়ির পিছনে 50 টাকা করে ওনারা দিয়ে এখানে থাকেন। তো এই কি বৈধ কি অবৈধ না এই বিষয়টা আমি কিন্তু বলতে পারি না, পুলিশের পক্ষ থেকে বলা সম্ভব না। কারণ ইজারাদারকে ইজারা দিয়েছে আপনার সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশন। আপনারা এই ব্যাখ্যাটা ওনারাই ভালো বলতে পারেন। টোকেনের মধ্যে লেখা আছে যে গাড়ি পার্কিং 50 টাকা। এই কারণে আমি বলছি যে নিশ্চয় এখানে যারা আছে তারা গাড়ি নিয়ে আসে, সেই গাড়ি রাখার জন্য ওনারা ইজারা বাবদ এখানে যতক্ষণ রাখবে তার জন্য 50 টাকা দেয়। তো এখন এই 50 টাকার টোকেনটা এই যে হকারদের এই মোবাইল গাড়িগুলোর কাছে গেল কেন? হেরা বেলে যারা রাখছে হেরা পার্ক লিজ নিছে, এখন হেরা যদি লিজ নেওয়ার পরে হেরা যেটা ইচ্ছে রাখবে, হেরা গাড়ি পার্কিং করে, হুন্ডা পার্কিং করে, তারপরে যদি হেরা দোকান পার্কিং করে, এটা ব্যক্তিগত বিষয়, কারণ আমি লিজ নিয়েছি। এখন হেরা বেআইনি করতে চান, নতুবা যারা লিজ নিয়েছে বলছে তাহলে তারা বেআইনি, দুইজনের একজন বেআইনি আছে, মানে দুইজনের একজনের কাছে দুইজন একজন আইন ভঙ্গ করছে। নিয়মিত অভিযান হিসেবে যারা অবৈধ দখলদার আছে, রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করে, হকাররা বিশেষ করে, তো তাদেরকে আমরা একটু পরেই মানে উচ্ছেদ করার একটু পরেই আবার তারা দখল করে। তো তারা যেটি সহজেই তারা শিফট করে চলে যায়, তাদের একটা ট্রলি গাড়ি থাকে, তারা আমরা যখন উচ্ছেদ শুরু করি তারা ট্রলি গাড়িটা দিয়ে চলে যায়। তো এই ট্রলি গাড়িগুলো নিয়ে আসলে আমরা উচ্ছেদ করার পরে আবার পরক্ষণে চলে আসে, সেজন্য আমরা যেটি এটি পার্মানেন্ট সলিউশন করা যায়। তো ট্রলি গাড়িগুলোকে আজকে আমরা যারা আছে মানে যেসব হকাররা এটা ট্রলি গাড়ির মাধ্যমে করে থাকে সেগুলো আমরা সিজ করেছি। যারা শুধুমাত্র দেওয়া হয় পার্কিংয়ের বিষয়টা, মানে কার পার্কিং, সেখানে ট্রলি পার্কিং তো দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে কার পার্কিংটা দেওয়া হয় বা কোনো ক্ষেত্রে মোটরসাইকেল পার্কিং, সেখানে তো ট্রলি পার্কিং দেওয়ার কোনো সুযোগ নেই। এটা ডেফিনেটলি এটা সিটি কর্পোরেশন নলেজের বাইরে। আমরা ফিটনেসবিহীন গাড়ি, লক্ষ্যচক্কর গাড়ি, তারপরে অবৈধ পার্কিং সবগুলোতে অভিযান চালাই। অভিযান যে চালাই তার একটা বড় নমুনা হলো গত 21শে অক্টোবর থেকে 4 নভেম্বর। আপনারা জানেন এই 15 দিন ট্রাফিক পক্ষ চলেছে। এই 15 দিনে আমরা 24,500 গাড়ির বিরুদ্ধে, এখানে অবৈধ গাড়ি পার্কিং আছে, তারপরে এই ফিটনেসবিহীন গাড়ি আছে, রং চটা গাড়ি আছে, তারপরে রুট পারমিট ছাড়া গাড়ি আছে, তারপরে গাড়ির দৌড় প্রতিযোগিতা আছে, তারপরে হলো মোড় দখল করে গাড়ি আছে, সবগুলো যে অভিযান চালিয়েছি। এখন আপনারা হয়তো আজকে এটার প্রেক্ষিতে আমাকে এই প্রশ্নটা করছেন, কিন্তু আমাদের অভিযানটা নিয়মিতই চলে, সব কিছুর বিরুদ্ধেই চলে। আজকের অভিযানটা পরিচালনা করার কারণ, আজকের অভিযান পরিচালনা করার কারণ হলো এই রাস্তায় আপনারা নিজেরাই বলছেন যে এই যে হকারের কারণে এখানে গাড়ি চলতে পারে না। আমরা আজকে চালাই না, এটা প্রতিদিনই চালাই। আজকে গতকালও আমরা ওনাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আমাদের বক্তব্য ছিল যে এই গাড়িগুলো যায় কোথায়। এই রাস্তা থেকে আমরা যখন প্রতিদিন 4 বার করে অভিযান চালাই, দেখে যে মুহূর্তে ওনারা চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার আসে, তখন আমরা জানতে পেরেছি এগুলো ভিতরে ঢুকে। তো সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে আমরা রিকোয়েস্ট করে তাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, সবাই সম্মিলিতভাবে অভিযানটা পরিচালিত হয়েছে। সংখ্যাটা মনে হয় এখানে কত শখানিক হবে আমার মনে হয়। এছাড়া আপনি বলছিলেন যে প্রায় 500 আমার ধারণা হলো যে এখানে আমি ফুটপাতের কথা বলছি না, যেহেতু ট্রাফিক পুলিশ রাস্তাটা দেখে, বাকি প্রশ্নটা আমাকে করবেন না। ট্রাফিক পুলিশ যেহেতু রাস্তা দেখে, রাস্তায় যেন হকার বসতে না পারে, এখানে সংখ্যা হয়তো ধরেন 500 বা 1000, ধরেন 1000ই হলো, তাদের সাথে ফ্যামিলি মেম্বার যদি আরও 4 জন করে হয় 5000 লোক। এখন আমরা এই 5000 লোকও তো গরিব মানুষ, ওরাও তো এখানে রুটি রুজির একটা বিষয় আছে, এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের হলো এই 5000 লোকের কথা আমরা চিন্তা করব না। এখানে প্রতিদিন 10 লাখ লোক এখান থেকে যাতায়াত করে, গাড়ি যাতায়াত করে, সেই বাস্তবতার নিরিখে ওদের ক্ষতিগ্রস্ত হলো, আমরা বৃহত্তর স্বার্থে অভিযানটা করতে বাধ্য হয়েছি।